আমার দাম বুঝবান কথা কয় না কথা সুস্থ সবল ছেলে দিবির ডাকে সারা না দিলে বুঝতে হবে তো যৌন দুর্বলতায় ভুগতেছে। সুস্থ সবল ছেলে বিয়ের পরে বিবির কাছে ডাকে সারা না দিলে বুঝতে হবে যৌন দুর্বলতায় ভুগতেছে, যৌন রোগে ভুগতেছে। যদি মুমেন দাবি করে, ইমানদার দাবি করে, আজান দিলে মসজিদে না যায়, নামাজে না দাঁড়ায়, বুঝতে হবে ইমানই রোগে ভুগতেছে। যৌন রোগের ট্যাবলেট দুনিয়ার সব জায়গায় পাওয়া যায়। ইমানের ট্যাবলেট পড়ার শব্দ আল্লাহ বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলেন যখন কোরআন কারীমের তেলাওয়াত শুনবা, কোরআন গ্রহণ করবা, ঈমান বাড়বো। এবার আমাদের দেশে এক প্রকার ঈমানদার আছে, হুজুর নামাজ না পড়লে কি ওই ঈমানটা ঠিক আছে? কথা কয় না, কথা কয় না, আছে না নাই? আর ঈমান কেমন আছে ভালো করে বুঝাই। যে ইমানে তোকে মসজিদ পর্যন্ত নেয় না, সেই ইমানে তোরা জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। কথা কয় না। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি, হুজুর আল্লাহরে তো বিশ্বাস করি, আল্লাহরে বিশ্বাস করার নাম কি? শুধু আল্লাহকে বিশ্বাস করার নাম ঈমান না? ফেরাউন কি আল্লাহরে বিশ্বাস করছে না করে নাই? কথা কয় না। শেষ করে দেয়, আমাদের কষ্ট লাগতেছে। ফেরাউন কি আল্লাহরে বিশ্বাস করছে না করে নাই? কেমনে করছে? ফেরাউন নামাজ পড়ছে, সাজদাউদ্দিন কি চাই বাইর করে শুনুন যে ফেরাউন আনা রাব্বুকুমুল আলা, আমি তোর বড় খোদা, আমারে খোদা মান, সব সমস্যা করে দেন সমাধান। আল্লাহ নবী মুসা তুর পাহাড়ের মধ্যে চিৎকার করে কাঁদে আল্লাহ। এই ফেরাউন মিশরের তরমুজের ব্যবসা করতো, তরমুজের ব্যবসা করতে করতে শেষ পর্যন্ত মিশরের মধ্যে প্লেগ রোগ হয়েছে, সমস্ত মানুষ মারা গেছে। কবরকরণ করতে করতে টাকার মালিক হয়েছে, টাকা পাই এমপিগিরি হয়েছে, আবার মন্ত্রীগিরি হয়েছে, মন্ত্রী হয়েছে এরা খুদাগিরির দ্বারাই করছে। আল্লাহ এই ফেরাউন খুদাগিরির দ্বারাইছে, সবাই বরদাস্ত করলে আমি মুসা তা বরদাস্ত করতে পারি না। আল্লাহ বলেন মুসা এখন কি করবো? আল্লাহ বৃষ্টির সুইচটা বন্ধ করে দাও। বৃষ্টি কার হাতে? যেরকম আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আল্লাহ বলে আসমানকে ছাদ বানাইছি, জমিনকে বিছানা বানাইছি, আকাশ থেকে বাড়ি বর্ষণ করে মৃত জমিনকে নরম করে আমি আল্লাহ তোমাদের জন্য খাদ্য শস্যের ব্যবস্থা করে দিই। আল্লাহু আকবার বলেন। এবার তো বৃষ্টি বন্ধ, খুব খেয়াল করে শুনবেন। বৃষ্টি কেন বন্ধ? এখন তো মিশরে সব মারা যাইতেছে, এমনি আন্দোলন শুরু হয়েছে, হয় বৃষ্টি দিতে হইব, না হয় খুদাগিরি ছাড়তে হইব। কথা বলে না যা ফেরাউন না কথা মন্ত্রী হামান রে, হামান এটা কিসের মিছিল? বৃষ্টির মিছিল। আমি আগে তো খুদাগিরি দ্বারা বসেছিলাম না, তুই তো আমার সম্পত্তি দ্বারা করাইছিস। কথা কয় না। এখন যদি মানছে নেয় তোর নামটা কিন্তু আমি কই, বিপদ কিন্তু আমার সাথে তোর বেশি। এখন সামান্য কয় ঠিক আছে, আমরা চিন্তা ভাবনা করুন না যে আমি জাতিসংঘের মহাসচিবের কাছে যাইতেছি। কথা কয় না। জাতিসংঘের মহাসচিব কারা মিস্টার দিচ্ছে। কথা কয় না। যেমন আমরা দেশ জালেম হাসিনা কিছু হইলেই জাতিসংঘের মহাসচিব ছিল তার মুদি এই বেইমানের কাছে যাইতো। কথা কয় না। কথা দেখতে ঠিক সুরকম এই মুদির অর্ডারে মূর্তির বিরুদ্ধে উলামায়ে কেরাম কথা বলছে। মূর্তি কি হালাল না হারাম? ইন্নাল্লাহ তাআলা বাসানি রাহমাতাল লিল আলামিন ওয়া হুদাল লিল আলামিন ওয়া আমারানি রাব্বি আযজা ওয়া জাল্লা বিমাকিল মাআজিব ওয়াল মাযামির ওয়াল আওসান ওয়াস সুরবি ওয়া আমরিল জাহিলিয়া। আল্লাহর নবীর আল্লাহ দুইটা গুণ দিয়েছেন, একটা সারা পৃথিবীর রহমত আর সারা পৃথিবীর হিদায়াতের পথ প্রদর্শক। দুইটা গুণ দিয়া এই জমিনে 4টা দায়িত্ব বাড়াইছেন। 1 নম্বর দায়িত্ব বিমাহবিল মাআজিব, আল্লাহর জমিন থেকে কিরাকত দূর করা। 2 নম্বর মাযামির বাদ্যযন্ত্র দূর করা। 3 নম্বর সে মূর্তি দূর করা। নবীরা বাড়াইছে মূর্তি দূর করার জন্য। তো উলামায়ে কেরাম কি মূর্তির পক্ষে কইব না বিপক্ষে কইব? আমরা কি মূর্তির পক্ষে না বিপক্ষে? এই মূর্তির বিপক্ষে কথা কওয়ার কারণে মামুনুল হক সাহেবের মতো উলামায়ে কেরামকে জেলখানায় রাখছে একমাত্র মুদির কথায়। কথা ঠিক না বেটি সুরাত। আর আল্লাহ এমন কাম করে দিয়েছে 25 মিনিটের মধ্যে জানা লাগছে 12 বার তো খাওয়ার তৌফিক হয়েছে। কথা কয় না ঠিক না বেটি? কথা বুঝাইতে পারতেছি আপনাদেরকে। তো জাতিসংঘের মহাসচিবের কাছে গেছে গা ইবলিসের কাছে। ইবলিসে কো কিসে? কয় যে আরে কি হইছে? এমনি আসছি নাকি? খুদাগিরি গেল গা।
খোদাগিরি করে আমি কি করতাম বৃষ্টির ব্যবস্থা করুন আপনি ঈদ দিচ্ছে আমি যদি বৃষ্টি দিবার পারতাম না আমার একটা ইজ্জতের প্রশ্ন আছে না মানে ইজ্জতটা কতক্ষণ চোখ বন্ধ করে রাখো বৃষ্টি তো আসেন কিন্তু বাজেট এখন কম নাউজুবিল্লাহ কি কয় বাজেট কম বাজেট কম টম বুঝি না দেওয়ান লাগবে এই কথা ঠিক আছে এক কাজ করুন একদিনে পুরো এলাকা দিতে পারতাম না এক একদিন এক এক এলাকায় দেয় মুসার খোদা তো এক একদিন এক এক এলাকায় দেয় কথা বললে গেলে আজকে হাত লইব পরের বাসায় দিব পরের দিন সখী ফুরাইব পরের দিন কালিয়াতে দিব পরের দিন টাঙ্গা যাইব পরের দিন গাছি ফুরাইব এক একদিন এক এক এলাকা হইব তার মানে দিচ্ছা পরামর্শ করে যুক্তি করছে বুদ্ধি করছে এক একদিন এক এক এলাকা জিন শয়তান আকাশ উঠে ফসলাপ করবো কথা বলি না কি করছি ওয়ান তো হামানে ঠিক আছে বস একদিন করে দেন দিলে কথা কয় না দিলে ওই ওখান তো আমাদের হাফলা মনে করুন যে বৃষ্টি শুরু হয়েছে ফার্স্ট হাফ শুরু হয়েছে ফার্স্ট হাফ থেকে একটু একটু করে পরে দুর্গন্ধ পাও অল্প যারা কয় কিরে মুসা কিরে ফেরাউনিয়া মুসা খুদা যখন বৃষ্টি দেয় তখন গাছপালা নতুন প্রাণ ফিরিয়ে বা সতেজ হয়ে যায় আর তুই খোদাগিরি নতুন খোদা হইয়া কি বৃষ্টি শুরু করছো ময়লা ভাব আর দুর্গন্ধ ভাব ফেরাউনিয়া কয় তোরা তো অশিক্ষিত এই জন্য তোরা তো বুঝোস না কিছু লাইনটা কতদিন বন্ধ রয়েছে ময়লাটি বাইরিয়া লাইনটা ক্লিয়ার হইতো না কথা কয় না অনলাইন ক্লিয়ার করতেছে কথা বুঝাইতে পারতেছি এবার তো কইতাছে দুর্গন্ধ এই যে বৃষ্টি দিছে ফসলাপ দুর্গন্ধ বা পুরা মিশরে গন্ধ শুরু হয়ে গেছে এবার ফেরাউনিয়া তুই বৃষ্টি দিছ বুঝা লাইছি আমরা অশিক্ষিত থাকলে এত অশিক্ষিত না এইটা বৃষ্টি না ফসলাপ বুঝা লাইছি সব মরে গেছে দুর্গন্ধ শুরু হয়েছে বৃষ্টির দরকার নাই যে দুর্গন্ধ ছড়াইছ সেটা আগে দইয়া পরিষ্কার করো চামড়া উড়াই এলাম কথা বলে না ওই সময় আন্দোলন শুরু হয়ে গেছে কথা বলে না কাম হইব না আসল খুদার কাছে যাইতে হইব রাতের অন্ধকারে সকল মানুষ যখন ঘুমায় গেছে আল্লাহ নবী মুসা যেখানে কথা বলতো ওই জায়গার মধ্যে যা সাজদায় কইরা কয় আল্লাহ আল্লাহ ফিরে ফেরাও না আমার ডাকস কে আল্লাহ যেটা হোক আল্লাহ তার ডাকে সারা দিবি এটা আল্লাহ রহমানের গুণ আল্লাহ এটা রহমানের গুণ রাহিমের গুণ নাজাত দিব জাহান্নামের থেকে আল্লাহ কি কইছে আল্লাহ আমি ফেরাউন আইসা গেছি দেখছি তো কি কইবে ক আল্লাহ আসমানের মালিক তুমি জমিনের মালিক তুমি হায়াতের মালিক তুমি মওতের মালিক তুমি আমি কিন্তু আসল খোদা না আসল খোদা তুমি আমি হইলাম নকল খোদা আমার চারা কাল হবে না অন্য কোন ফিকিরে দিলের মাইলা সব হইবে মাওলার নামের জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে জিজ্ঞাসা করি এখন রাত প্রায় 11টার কাছাকাছি আগামী কালকে জুমার দিন এই জন্যই আমি চিন্তা করতেছি 12টার পরে আলোচনা না করার জন্য আপনারা কি বলেন এই জন্যই অন্য অনেকগুলি বিষয় আলোচনা করতাম কিন্তু সময় যেহেতু কম একটা বিষয় নির্ধারিত করছে এই বিষয়টার উপর আলোচনা করতে চাই সেটা হচ্ছে আমাদের সমাজের 90% মুসলমান ওয়াজ নসিহত জানে নামাজ পড়ে রোজাও রাখে কিন্তু নামাজ ভঙ্গের কারণ জানে ওযু ভঙ্গের কারণ জানে রোজা ভঙ্গের কারণ জানে কিন্তু ঈমান ভঙ্গের কারণ জানে না কথা বলেন না কেন 2 নম্বর আলোচ্য বিষয় হইছে এই সমাজের 80% মুসলমান মসজিদের মুতাওয়াল্লি সেক্রেটারি সভাপতি বছর বছর সিল্লাও লাগায় আবার নামাজও পড়ে অথচ ঈমানই বেজাল কথা বলেন না কেন যদি আমি আঙ্গুল না দেখাইতে পারি কার কার ঈমানে বেজাল তাই আজ থেকে আওয়াজ খতম শুনবেন কার হাত তুলে আল্লাহু আকবার বলেন শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ এই বিষয়টা কি জানার দরকার আছে না নাই মাশাআল্লাহ আপনাদেরকে জিজ্ঞাসা করি অল্প সময়ের ভিতরে কার ঈমান আছে কার ঈমান নাই 2 নম্বর সাবজেক্ট আছে ঈমান কার কার আছে সেটাকে আজকে কোরআন দিয়ে প্রমাণ করে দেব ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ মাশাআল্লাহ কথা বলবেন জিজ্ঞাসা করি খালি সুর শুনবেন না ওয়াজ শুনবেন কথা ঠিক না ঠিক শুরু করে সব কথাই শুরুতে কইলে তো রাজ বুঝন যাইতো না কথা ঠিক না ঠিক শুরু করে জিজ্ঞাসা করি ঈমান আসল না আমল আসল
কথা বলেন ঈমান কেমন আসল আমল ছাড়া মানুষ জান্নাতে যাইব সুবহানাল্লাহ কদর কেমনে জোহরের নামাজের পরে লোক কলমা পড়ে মুসলমান হয়েছে আসরের নামাজের আগে লোকটা মারা গেছে জান্নাতি না জাহান্নামী লোকটা কি নামাজ পড়ছে রোজা রাখছে কিসের বদলতে ঈমানের বদলতে তো ঈমান যদি ঠিক থাকে আমলের সুযোগ না থাকে নিশ্চিত জান্নাতি কিন্তু আমল আছে বহু কিন্তু ঈমানের মধ্যে শিরিক মিশ্রিত ঈমানের মধ্যে ভেজাল আছে এই লোকটা জাহান্নামী কথা ঠিক না ঈমান কাহাকে বলে সেটা আমাদের জানা দরকার আছে না নাই মাশাআল্লাহ আমি ডাইরেক্ট ওয়াজের মধ্যে ঢুকতেছি বাইরে কোনো কথা নেই আমরা যে ঈমান আনছি আগে 5 মিনিট কথা শুনেন তারপর আলোচনা বুঝতে সহজ হবে আমরা যে ঈমান আনছি ঈমানে একটা কালিমা আমরা পড়ছি না পড়ি নাই কালিমাটা কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ উকাল করে কথাটা শুনবেন এই কালিমার দুইটা ভাগ কয়টা ভাগ উলামায়ে কেরাম বসা আছে কয়টা ভাগ প্রথম ভাগ হইছে লা ইলাহা দ্বিতীয় ভাগ হইছে ইল্লাল্লাহ উকাল করে শুনবেন প্রথম ভাগ হইছে লা ইলাহা পরে হইছে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে আল্লাহ তাআলা সারা পৃথিবী ঢুকায় রাখছেন সুবহানাল্লাহ বলেন এই ইল্লাল্লাহর ভিতরে 37 পারা কোরআন শরীফ আল্লাহ ঢুকায় রাখছেন সুবহানাল্লাহ বলেন তা আমি আপনাদেরকে বুঝাই দেই প্রথম হইছে না পরে হইছে হ্যাঁ দুনিয়াতে আমরা বলি হ্যাঁ না আর আল্লাহ বলছেন না পরে বলছে হ্যাঁ অর্থাৎ নাই কোনো ইলাহ একমাত্র আল্লাহ ব্যতীত আগে না পরে হ্যাঁ কেন উকাল করে বুঝবেন মধু কিনবার আগে যে বাসনের মধ্যে মধু নিব সেই বাসনটাকে পরিষ্কার করা লাগবে কথা কয় না দুধ কিনবার আগে যে প্লেটের মধ্যে দুধ নিব সেই প্লেটটাকে পরিষ্কার করা লাগবে কথা ঠিক ঈমান আনবার আগে এখন একটা ভাষা প্রয়োগ করব সকলে ডরায় যাবেন ডরায় না ঈমান আনবার আগে প্রত্যেকটা মানুষের কাফের হওয়া জরুরি সুবহানাল্লাহ কারণ আপনারা বুঝতেছেন যে হুজুর কাফের কথা শুনলে তো আমরা ডরায় যাই কাফেরুন শব্দটা ইসমে ফাইলের সিগা এটার অর্থ হচ্ছে অস্বীকার করা ঈমান আনবার আগে কি বিষয়গুলি অস্বীকার করা লাগবে আল্লাহ কোরআনে বলেন قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله আল্লাহ বলেন বিভ্রান্তির পথ থেকে সত্যের পথ প্রকাশিত হয়ে গেছে ফামান ইয়াকফুর বিত-তাগুতের ব্যাখ্যা হইছে আপনাদেরকে জিজ্ঞাসা করি এই পৃথিবীর মালিক কে চোখের মালিক কে কানের মালিক কে অন্তরের মালিক কে কুল আরাআইতুম মিন নাখাদাল্লাহু সামাআকুম ওয়া আবসারাকুম ওয়া খাতামা আলা কুলুবিকুম মান ইলাহুন গায়রুল্লাহ আল্লাহ বলেন নবী এদেরকে জিজ্ঞাসা করুন আমি আল্লাহ চোখ দিলাম দৃষ্টি শক্তি দিলাম শ্রবণ শক্তি দিলাম আমার দৃষ্টি দিয়ে আমি মালিককে চিনি না কান দিলাম আমার কথা শুনে না অন্তর দিলাম আমি আল্লাহর জায়গা দেয় না আমি আল্লাহ যদি এগুলি ফিরায় নেই মান ইলাহুন গায়রুল্লাহ বিশ্বের মধ্যে এমন কোন নেতা নাই মালিক না সেগুলি ফিরায় দিতে আল্লাহ বলেন আপনাদেরকে জিজ্ঞাসা করি পৃথিবীর মালিক কে আলা লাহুল খালকু ওয়াল আমর সৃষ্টি যার হুকুম চলবে তার কথা হয় না কে তাগুতের ব্যাখ্যা হয়েছে আপনাদেরকে জিজ্ঞাসা করি মালিকের কাজ হয়েছে আইন তৈরি করা আর গোলামের কাজ হইল আইন মেনে নেওয়া কথা কয় না মালিকের কাজ কি গোলামের কাজ আইন মেনে নেওয়া তাগুতের ব্যাখ্যা হয়েছে আল্লাহর আইনের বাইরে মানব রচিত যত আইন আছে মাখলুক রচিত আইন আছে সমস্ত আইনকে তালাক দিয়ে লাথি দিয়ে একমাত্র আল্লাহর আইনের সামনে আত্মসমর্পণ করার নাম হচ্ছে ঈমান সুবহানাল্লাহ বলেন এবার আল্লাহর আইন কি জানার দরকার আছে না নাই আল্লাহর আইন হইল 30 পারা কোরআন শরীফ সুবহানাল্লাহ বলেন ও খেয়াল করে বুঝবেন এই 30 পারা কোরআন যে আমরা পাইছি কার মাধ্যমে পাইছি নবীর মাধ্যমে আল্লাহ আকবার বলেন নবীর কথা সত্য না মিথ্যা কেমন সত্য ভালো করে বুঝবেন আমি ফুলপুরি ওয়াজ করতে আসছি আমাকে যদি আপনারা জিজ্ঞাসা করেন হুজুর আপনি যে এত বড় বক্তা আপনি কি জীবনে মিথ্যা কথা বলেন নাই আমার বুকের মধ্যে হাত দিয়া এই চ্যালেঞ্জ করার যোগ্যতা আমার নাই যে আমি জীবনে মিথ্যা কথা বলি নাই আমি যে সত্যবাদী আমার সত্যের পক্ষে কিন্তু কোনো দলিল নাই কথা কয় না যে বাবা মাকে জন্ম দিয়েছে
আমার বাবাও কিন্তু এই কথা বলতে পারবে না আমি জীবনে মিথ্যা কথা বলি নাই। আমার বাবার সত্যবাদী, আমার বাবার পক্ষে কিন্তু কোনো দলিল নাই। কথা হয় না? যে মা আমাকে গর্ভধারণ করেছে আমার মাও কিন্তু এই কথা বলতে পারবে না আমি জীবনে মিথ্যা কথা বলি নাই। আমার মা যে সত্যবাদী আমার মার পক্ষে কিন্তু কোনো দলিল নাই। কথা হয় না? বিশ্ববিখ্যাত পীরের কাছে মুরিদ হয়েছি, আমার পীর যে সত্যবাদী আমার পীরের পক্ষে কিন্তু কোনো দলিল নাই। কিন্তু যে নবীকে আল্লাহ কোরআন দিয়ে বানাইছেন, নবী সম্পর্কে আল্লাহ বলেন ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। শব্দটা কসমের জন্য নজম্মানি তারকা, আল্লাহ বলেন তারকার কসম, তারকা অস্তমিত যায় সেই সময় কসম কি আমি আল্লাহ বলতেছি। আমার বন্ধু মুহাম্মদ 40 বছর পর্যন্ত তোমাদের সাথে রয়েছে, বন্ধুকে আলামিন উপাধি দিছো। যখন বন্ধু ওহির কথা বলে আমার আইনের কথা বলে তোমরা বলো আমাদের সঙ্গী পাগল হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে, বিপদগামী হয়ে গেছে। আমার বন্ধু বিপদগামী না, আমার বন্ধু পথভ্রষ্ট না। আমার বন্ধু যত কথা বলে রে একটা বন্ধুর কথা না, সকল কথা হইল আমি আল্লাহর কথা। আসল কথাগুলি সামনে বুঝবেন, খুব মজা লাগবে। তাহলে কোরআনে কারিমে যত কথা আছে এগুলি কার কথা? চিৎকার করে বলেন কোরআনের যত কথা আছে সকল কথার মধ্যে কোনো কথার মধ্যে ভেজাল আছে? সব কথা সত্য। তাহলে ঈমান কারকে বোঝার চেষ্টা করেন। কোরআনে কারিমের যত কথা আছে সকল কথা যখন আলোচনা করা হয় সেই কথাগুলি আমার ব্যক্তিগত জীবনের সাথে মিল হোক অথবা না মিল হোক, আমার পারিবারিক জীবনের সাথে মিল হোক অথবা না মিল হোক, আমার অর্থনৈতিক জীবনের সাথে মিল হোক অথবা না মিল হোক, আমার রাজনৈতিক জীবনের সাথে মিল হোক অথবা না মিল হোক, আমার মতের সাথে মিল হোক অথবা না মিল হোক, এই কথার মধ্যে কোনো কিন্তু নাই, কোনো তবে নাই। আল্লাহর মতেই পথ, আল্লাহর মতেই মত, নবীর দেখানোর মতেই পথ, এর মধ্যে কোনো কিন্তু তবে নাই, এর মধ্যে কোনো মতানৈক্য নাই। এই কথাগুলির সামনে আত্মসমর্পণ করার নাম হচ্ছে ঈমান। তার ঈমানকে ঠিক রাখতে হলে পুরা কোরআন বিশ্বাস করলে ঈমান ঠিক। ঈমানকে নষ্ট করার জন্য পুরা কোরআন অস্বীকার করা লাগে না, একটা শব্দের সাথে বেয়াদবি করলে ঈমান বাতিল। নগদ বলবো না বাকি বলবো? কথা হয় না কেন? হুজুর খারাপ লাগতেছে আপনাদের? নগদ বলবো না বাকি বলবো? নামাজ পড়তে হলে 3টা বিষয়ের দরকার। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের জায়গা পাক। আচ্ছা কাপড় না পাক হলে নামাজ হবে তো? তা কাপড়টাকে পাক রাখার জন্য কমপক্ষে 20টা আইটেমের দরকার। 20টা আইটেম থেকে বসে থাকতে হইব। প্রস্রাব, পায়খানা, মনি, মজি, মল, মূত্র, বসবাকির, পেশাব, পায়খানা, ফুজ, রক্ত ইত্যাদি এরকম 20টা আইটেম থেকে বাঁচাইলে কাপড়টা পাক। কাপড়টাকে পাক রাখার জন্য 20 আইটেম থেকে বাঁচানো শর্ত, কিন্তু না পাক করার জন্য কি একসাথে আইটেম 20টা লাগবে না? একটাই যথেষ্ট। কথা হয় না কেন? কাপড়টাকে পাক রাখার জন্য 20 আইটেম থেকে বাঁচানো শর্ত, না পাক করার জন্য কিন্তু আইটেম 20টা লাগে না, একটাই যথেষ্ট। ঈমানকে ঠিক রাখতে হইলে পুরা কোরআন বিশ্বাস করলে ঈমান ঠিক। ঈমানকে নষ্ট করার জন্য পুরা কোরআন অস্বীকার করা লাগে না, একটা শব্দের সাথে বেয়াদবি করলে ঈমান বাতিল। এবার কার কার ঈমান বাতিল জানার দরকার আছে না নাই? মসজিদের সভাপতি সুদের সভাপতি আছে নাকি আপনাদের এলাকায়? হ্যাঁ, মসজিদেও আগে যায়, সুদের মধ্যেও আগে যান। কথা হয় না কেন? আর হুজুর তো শুক্রবারে সুদের বিরুদ্ধে ওয়াজ করছে, সভাপতির সুলকানি শুরু হয়ে গেছে। কথা হয় না কেন? হুজুর যশোরী আর ওয়াজ নাই, ওয়াজ কোনটা করতাম? ওয়াজ করবেন আসমানের উপরে আর মাটির নিচের মাঝখানের দিনা। কথা হয় না কেন? হুজুর বলে আমি তো আপনার বিরুদ্ধে বলি নাই, সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতের ব্যাখ্যা করছি। হুজুর সব ব্যাখ্যা করবেন, বেতন কি আপনার কম দেই? সব ব্যাখ্যা করুন লাগবে এমন তো কথা না। 2-4টা ব্যাখ্যা বাদ দিলে অসুবিধা কি? তাহলে বোঝা গেল এই সভাপতি কোরআনের সব ব্যাখ্যা মানে, সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতের ব্যাখ্যা মানে না। এর ঈমান আছে না গেছে? কতটুকু গেছে? আজকে আপনাদের খারাপ লাগতেছে? সামনে বুঝবেন ইনশাআল্লাহ। 2 নম্বর মসজিদের সেক্রেটারি মুখে দাড়ি নাই। কথা বলেন কি নাই? কি নাই?
আপনার প্রশ্ন থাকতে হুজুর দাড়ির নাম কি ইসলাম? দাড়ির নাম ইসলাম না, কিন্তু ইসলামে দাড়ি আছে। যেমন হাতের নাম শরীর না, শরীরে হাত আছে। কথা কয় না? আপনার শরীরের সবকিছু ঠিকঠাক, হাত একটা বাঁকা। আপনার বলবো প্রতিবন্ধী, তোমার নামাজ ঠিক, রোজা ঠিক, হজ ঠিক, যাকাত ঠিক, তুমি দাড়ি কাটো, তোমার ঈমানটাও প্রতিবন্ধী। কথা কয় না? কথা কয় না? শুক্রবার হুজুর তো দাড়ির পক্ষে ওয়াজ করছে, সেক্রেটারি সাহেব তো মাথা নাড়ায় হুজুর, মাইকেই ফালছুন, প্রকাশ্য লজ্জা দিলেন। কথা কয় না? আমি আপনার এত মহাব্বত করি, সহবাস করবেন। হুজুর বলে আপনি কি আপনার বিরুদ্ধে বলছি? বিরুদ্ধ না বলেন, সহবাস করেন লাগবে এমন তো কথা না। হুজুর বলে আমি তো সূরা আলে ইমরান 31 নম্বর আয়াতের ব্যাখ্যা করছি, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সব ব্যাখ্যা করবেন, তুই একটা ব্যাখ্যা বাদ দিলে অসুবিধা কি? যে ব্যাখ্যা করলে সমাজের ফিতনা শুরু হয়। হুজুর বলেন সমাজের ফিতনার জন্য তো কোরআন আসে নাই, কোরআন আসছে ফিতনা দূর করার জন্য। কথা কয় না? হুজুর বলে সব ব্যাখ্যা করবেন, তুই একটা ব্যাখ্যা বাদ দিলে অসুবিধা কি? তাহলে বোঝা গেল এই সেক্রেটারি কোরআনের সব ব্যাখ্যা মানে সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতের ব্যাখ্যা শুনতে রাজি না। এর ঈমান আছে না? গেছে। কতটুকু গেছে? মাশাআল্লাহ, আজ মনে হয় বুঝতেছেন আপনারা। কথা কয় না? কথা কয় না? সামনে পুরাপুরি ধরা পড়বো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই রূপ কি আমাদের এলাকায় নাই? হ্যাঁ, মসজিদের মুতাওয়াল্লি মসজিদের জায়গা দিছে, জমি দিছে, বছর বছর চিল্লাও দেয়, 3 লাখ টাকা দানও করে, কিন্তু বিবির মধ্যে, মেয়ের মধ্যে পর্দা নাই। কথা কয় না? পর্দা কি ফরজ না সুন্নত? কথা কন। কেমন ফরজ বলে করে বুঝবেন? নামাজ ফরজ 5 বার, হজ ফরজ জীবনে 1 বার, যাকাত বছরে 1 বার, রোজা ফরজ 1 মাস, কিন্তু পর্দা পালন করতে হইব 24 ঘন্টা। কথা কয় না? ভাত খান 3 বার, চা পান খান 17 বার, আঙ্গুর খান আধা কেজি, আপেল খান 250 গ্রাম, বাতাস সেবন করেন কতক্ষণ? কথা কয় না? 24 ঘন্টা। কথা কয় না? এইবার কেউ যদি মনে করে ভাতের পরিমাণটা বেশি খায়াম, আঙ্গুরের পরিমাণ বেশি খায়াম, আপেলের পরিমাণ বেশি খামু, 24 ঘন্টার বাতাসটা খাইতাম না, এর দেহ বাঁচবে না, মরবে। 24 ঘন্টার বাতাস বাদ দিয়া আঙ্গুর আপেল বেশি খাইলে দেহ বাঁচে না। ঈমানের জন্য নামাজ ফরজ 5 বার, হজ ফরজ জীবনে 1 বার, যাকাত বছরে 1 বার, রোজা ফরজ 1 মাস, পর্দা পালন করতে হইব 24 ঘন্টা, বছর বছর চিল্লা লাগাইবা, মসজিদের মুতাওয়াল্লিগিরি করবা, কিন্তু 24 ঘন্টার পর্দা মানবা না, তোমার ঈমান বাঁচবে না। কথা কয় না? আল্লাহু আকবার বলেন। আপনাদেরকে জিজ্ঞাসা করে পর্দা কি জন্য ফরজ বলবো নাকি? টাকা ছিলেন টাকা। বাংলাদেশ সরকার বলে জাতি বিজাতি, সুস্থ অসুস্থ, পাগল মাতাল অচেতন, শিক্ষিত ধনী গরিব, আমির মামুন ফাজা কুলি মুসিমত, সকলের টাকা ব্যবহার করার অধিকার আছে না নাই? এই টাকা তৈরি হয় গাজীপুর, রাজেন্দ্রপুরে, টাকা ব্যবহার করার অধিকার সকলেরই আছে। যদি মনে করেন যে মেশিনের টাকা তৈরি হয়, মেশিনটাও দেখবান, গেলে দেখাইব তো। কথা কয় না? জ্ঞান দেখাইতো না। সরকার বলে টাকা ব্যবহার করার অধিকার সকলেরই আছে, মেশিন দেখার অধিকার কারণ নাই। এই মেশিন যদি কেউ দেখে, 2 নম্বর টাকার জন্ম নেওয়ার সম্ভাবনা আছে। কথা কয় না? টাকার মেশিন দেখলে 2 নম্বর টাকার জন্ম নিব। এই জন্য যদি মেশিনকে সিকিউরিটির মধ্যে রাখতে হয়, আমি বলবো যে মানুষের জন্য টাকা, নারী হইল সেই মানুষ তৈরির মেশিন। যতক্ষণ পর্যন্ত নারীকে পর্দার মধ্যে রাখা না হবে, সিকিউরিটির মধ্যে রাখা না হবে, আল্লাহর জমিনে 2 নম্বর মানুষ পয়দা বন্ধ হবে না। কথা কয় না? কথা বলেন। পর্দা কি আমরার দেশে আছে? কথা কয় না? আছে। পর্দা বর্তমানে আছে, আছে, আছে। দরজা তার জানালা। কথা কয় না? কথা কয় না? আপনাদের কষ্ট লাগতেছে নাকি? দরজা তার 3000 টাকা বাদের কাপড় কিনা বিল্ডিং এর দরজার মধ্যে পর্দা লাগাইছে, কিন্তু মহিলার পেটে পর্দা নাই। এখন পেটের পর্দা গেছে, দরজা তার জানালা। কথা কয় না? তখন বেশি কিছু কইয়েন না। আমরা আসমার আম্মা বুকরা পরে, বর্তমান যে বুকরা নামছে, আল্লাহর কসম করে বলি,
একমাত্র কওমি মহিলা মাদ্রাসা সারা যত বুকরা আছে সবগুলি ইহুদির আবিষ্কার। কথা হয় না কা? বুকরা কি জন্য করে পর্দার লাগি না? মহিলা হইছে কালো, বয়স হইছে 70 বছর, বুকরা একটা পড়ছে তো টাইট, মাথাটা ভালো করে বাঁধছে, চশমা কান পড়ছে, উপরে দিয়া বুকরার উপরে দিয়া সুতা দিয়ে কালার করছে, মনে হয় 16 বছরের যুবতী। কথা হয় না কা? কিছু ছেলে আছে উপরে দিয়া বালা প্যাকেট দেখলে মোবাইল দিয়ে দৌড়ে, ও ছেলে উপরে দিয়ে প্যাকেট দেখে মনে করতেছে হ্যাঁ হ্যাঁ রে যা সুন্দর দেখা যায় না জানি ভিতরে কেমন, যদি মোবাইল নাম্বারটা কালেকশন করতে পারতাম তো ফেসবুকে সেটিং করতাম। কথা হয় না কা? ও ছেলে তো মহিলার পিছনে যাওয়া শুরু, আধা কিলো যাইবার পরে এক শাস্ত্র গেছে চা খাইতো, তখন মহিলা মুখের হেজাবটা সরাইছে, ছেলে কহাই রে হাই এটা কার পিছে আইলাম, এদের 70 বছরের বুড়ি, বিস্কুটের থেকে তো প্যাকেটটাই ভালো আছে। কথা বলে না, কথা বলে না। কিছু কিছু বিস্কুট আছে প্যাকেট দেখে কিনা পরে মনে করে বিস্কুটের প্যাকেটটাই খাই। কথা বলে না। বুকটা কিন্তু সৌন্দর্য প্রকাশ নাই ভালো লাগি, এটার উপরে দিয়ে তোর ডিজাইনটা তাহলে বুঝা গেল মালদা 2 নম্বর, প্যাকেট লাগাইছে 1 নম্বর, মার্কেটে চলবার লাগি, এর নাম ফর্দা না, এটা ইসলামের সাথে বাটপারি। একটা মাসালা বলি আপনাদেরকে আশ্চর্য হয়ে যাবে না, একমাত্র ইলমে ওহীর জ্ঞান, কোরআনের জ্ঞান যাদের কাছে নাই, এদের চাইতে বড় পাগল, বড় জানোয়ার আল্লাহর জমিনে নাই। কথা বলেন, মাবাদ বলবো না বাকি বলবো? এই উলামায়ে কেরাম বসা চ্যালেঞ্জ করতেছি, এমন এক জায়গা আছে বর্তমানে পর্দার দরকার নাই, এটা কোন জায়গায় বলবো? ফিকহের কিতাবে লেখা, যে মহিলার বাচ্চা ধারণ করার ক্ষমতা নষ্ট হয়ে গেছে, যে মহিলার শরীরের চামড়া খসে গেছে, হায়াত নাফাস বন্ধ হয়ে গেছে, যে মহিলার দিকে তাকাইলে খায় সাজ যাবে না, এমন মহিলার শরীরে কোন রকম আবরণ থাকলে চলবো? আল্লাহ বলেন। আপনাদেরকে জিজ্ঞাসা করি, খুব জবাবটা ঠিক মতো দিবেন। আপনার মায়ের বয়স হইল 70 বছর, আপনার স্ত্রীর বয়স হইল 35, আপনার মেয়ের বয়স হইল 18, যৌবন কৌয়াত কি আপনার মার মধ্যে বেশি না স্ত্রী মেয়ের মধ্যে বেশি? কথা বল না কেন? স্ত্রী মেয়ের মধ্যে বেশি। কিন্তু আমরা দেশে কিছু মানুষ নামে জানোয়ার দেখা যায়, মা মেয়ে স্ত্রী আমার কেটে গেছে, তার মার বয়স হইল 70 বছর, শরীর কিচ্ছু নাই। এই মহিলারা বুকরা ফরাইয়া হাত তুলে ভাবমতো লাগাইয়া একদম প্যাকেট করে মার্কেটে নিয়ে যাইব, যার মধ্যে মাল নাই হেডের মধ্যে তালা, আর যেটার মধ্যে মাল আছে এই রাখছে খোলা, এর ইমান হয়ে গেছে লুলা। কথা কয় না, কথা কয় না, ঠিক তবে ঠিক সুরাফান। জামাই যাইতেছে শ্বশুর এবং স্ত্রীকে নিয়া, শ্বশুরের বয়স হয়েছে 70 বছর, শ্বশুরের মধ্যে পর্দা লাগাইয়া হাত পুরো হমদ লাগাইয়া নিয়ে যা, যার মধ্যে মাল আছে হেডের মধ্যে দিছে তালা, বউয়ের মধ্যে মাল আছে এটা রেখছে খোলা, এই জামাইয়ের ইমান লুলা। কথা কয় না, কথা কয় না। মনে হয় আপনারা কষ্ট পাইতেছেন আমার আছে। বাপ যাইতেছে মেয়ে আর তার স্ত্রী নিয়ে, তার মেয়ের এবং মেয়ের মারে নিয়া, মেয়ের মার বয়স হয়েছে 60 বছর, শরীর কিচ্ছু নাই, এদের পর্দা লাগাইয়া বুকরা পরে হাত হরমদ লাগাইয়া নিয়ে যা, যার মেয়ের বয়স হয়েছে 18 বছর, মেয়ের মার শরীর কিচ্ছু নাই, এদের মধ্যে তালা আর মেয়ের মধ্যে মাল আছে, বাবা এটা রাখছে খোলা, এই বাবার ইমান হয়েছে লুলা। কথা কয় না, কথা কয় না, ঠিক না বেঠিক সুরকম। একটা কথা বলে না আল্লাহর কসম, যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে পর্দার বিধান বাস্তবায়ন না হবে, কোরআনের আইন বাস্তবায়ন না হবে, আল্লাহর কসম এই জমিনে শান্তি আসতে পারে না। নাবাদ বলবো না বাকি বলবো? নাবাদ বলতাম। তাহলে উদাহরণ দেখো, আমি আয়াত যুক্তি হাদিস দেওয়াজ করি, বাইরের কোনো ওয়াজ আমার জানা নাই, আপনাদের কষ্ট লাগে? সেলো মেশিন চিনেন? সেলো মেশিন, পানি তোলার মেশিন। একজনে ইন্ডিয়ান একটা মেশিন কিনছে, এই মেশিনের সাথে ক্যাটালগ বই আছে না নাই? এই ক্যাটালগ বইয়ের মধ্যে লেখা মেশিনটা চালাইবা 3টা কাজ করবা। কয়টা কাজ? 1 নম্বর কাজ হইল মেশিনের সিটির মধ্যে তৈল ঢুকাইবা, আর এক সিটির মধ্যে মোবিল ঢুকাইবা, আর এক সিটির মধ্যে পানি ঢুকাইবা, 3 জায়গায় ঢুকাইয়া স্টার্ট দিবা, পানি উঠবো। কথা কয় না কেন? এইবার যে মেশিন কিনছে, সে মেশিন কিনছে আমার টাকা দিয়া, ইঞ্জিনের ক্যাটালগের গোষ্ঠী কিনে আমার মন মতো চালাম। অর্থাৎ যে সিটির মধ্যে তৈল ঢুকাইছে, এদের মধ্যে মোবিল ঢুকাইছে, এদের মধ্যে পানি ঢুকাইছে, এদের মধ্যে তেল ঢুকাইছে, 3টা এক জায়গায় ঢুকাইয়া এবার স্টার্ট দিছে, পানি না কালা ধোয়া। কথা কয় না কেন? ইঞ্জিনের ক্যাটালগ বাদ দিয়া মন মতো মেশিন চালাইলে পানির পরিবর্তে কালা ধোয়া উড়ে,
আল্লাহ বলেন আসমান বানাইছি আমি, জমিন বানাইছি আমি, মানুষ বানাইছি আমি, সেই পৃথিবীর ইঞ্জিনিয়ার হইলাম আমি আল্লাহ। এই জমিনে কেমনে শান্তি প্রতিষ্ঠিত হইব সেইটার জন্য ক্যাটালগ হইল আমি আল্লাহর কোরআন। সেই কোরআনে বইলা দিছি নারী থাকবো পর্দার ভিতরে, পুরুষ থাকবো পর্দার বাইরে। এইবার যারা আল্লাহর ক্যাটালগ বাদ দিয়া মন মতো শান্তি পাওয়ার জন্য নারী যেমনে চলবো পুরুষ এমনে চলবো, নারী যে পোশাক পরবো পুরুষ এই পোশাক পরবো, নারী যে জায়গায় যাইবো পুরুষ এই জায়গায় যাইবো, নারী যেমনে খাইবো পুরুষ এমনে খাইবো, নারী রাস্তায় যাইবো পুরুষ রাস্তায় যাইবো, নারী বাজারে যাইবো পুরুষ বাজারে যাইবো, দুজনে এক জায়গায় ঢুকাইয়া শান্তির লাগে স্টার দিছে। এইবার শান্তির পরিবর্তে কালি কালা দোয়ার কালা দোয়া। বুঝেন নাই মনে হয় আপনারা? কারা কারা বুঝেন হাত তুলে দেখান তো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। তাহলে হুজুর মসজিদে শুক্রবারে পর্দার ওয়াজ করছে, এইবার সেক্রেটারি সাহেব হুজুর আজকাল পর্দার ওয়াজ চলে না, কথা কয় না, কথা কয় না। তাহলে বুঝা গেল